নিধারামপুর গ্রামের এক প্রান্তে বাস করতেন রমেশ, একজন সাদাসিধে কৃষক। রমেশের বউ উমা রমেশকে সব সময় ভালোবাসতেন এবং অনেক যত্ন করতেন। রমেশ প্রতিদিন সকালে খেয়ে তৈরি হতো বেগুন বাগানে যাওয়ার জন্য, আর উমা রমেশকে দুপুরের জন্য খাবার তৈরি করে দিত। এমনই একদিন সকালে, বউ, কই গো বউ, কোথায় তুমি? আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমি তো এবার বেগুন বাগানে যাব। আমার খাবারটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। এই নাও তোমার দুপুরের খাবার। ওগো শোনো, আজ একটু বেগুন বাগান থেকে কয়েকটা বেগুন নিয়ে এসো তো। অনেকদিন হলো নিজেদের ক্ষেতের বেগুন খাই না, আর বাগানে বেগুন পাওয়া যাবে তো? আজকাল তো বেগুন পাওয়াই যায় না। হ্যাঁ, ওপর আলাই জানে কি হবে আজ কপালে, কি আছে কপালে। বেগুন বাগানে আজকাল বেগুন পাওয়া যায় না, সব বেগুন লোকে চুরি করে নিয়ে যায়। কি হবে এমন হলে? হ্যাঁ, এটা তো রোজকার ঘটনা হয়ে গেছে। তারপরেও একটু গিয়ে দেখো না, যদি কিছু পাও তবে এই কটা দিন কোনো রকমে চলা যাবে। এমনি ঘরে কিছু নেই, কালও তো কোনো রকম দিন পার করেছিলাম। ঘরে কি একটু চাল ডালও নেই? না গো, যা দু এক মুঠো আছে তা মনে হয় সাগরেরই হবে না। আচ্ছা শোনো না, এখন তো আরো বৃষ্টিপাতের সময়, বেগুন বাগানে কিছু বেগুন পেলেও তো পেতে পারো। তুমি বরং একটু ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো যাওয়া। যাই হোক, গেলাম গো গিন্নি। রমেশ বের হবে, ঠিক তখনই রমেশের ছেলে সাগর এলো। সে তার বাবাকে বলতে লাগলো, বাবা, ও বাবা, বাবা, আজকে তুমি আমাকে তোমার সাথে বেগুন বাগানে নিয়ে চলো না বাবা। বাবা, বাবা, কতদিন বেগুন বাগানে যাই না, বাবা নিয়ে চলো না। না রে বাবা, তোকে যেতে হবে না, তোকে বরং আরেকদিন নিয়ে যাব রে। আচ্ছা বাবা, ঠিক আছে। সাগর, ওরে সাগর, আমার বাবাটা, রাগ করিস না বাবা। আরে তুমি ওকে বাদ দাও তো, আমি ওকে বুঝিয়ে বলে দেব। তুমি এখন যাও, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গো, গেলাম আমি তাহলে। এই বলে সে তার বেগুন বাগানের দিকে রওনা দিল। বেগুন বাগানে গিয়ে সে বেগুন বাগানে কাজ করতে লাগলো। হঠাৎ সে বেগুন বাগানের এক কোণে কি যেন দেখতে পেল। তখনই সে ওইদিকে যেয়ে দেখলো বেগুন গাছের কাঁটাযুক্ত ফল। ফলগুলো দেখতে ভারী সুন্দর। ফলগুলো দেখে সে বলে উঠল, আরে এ কি, বেগুন গাছে বেগুনের বদলে এগুলো কি ফল এসেছে? এটা তো মনে হচ্ছে কোনো কাঁটাযুক্ত ফল। ফলগুলো দেখতে ভারী সুন্দর, খেতে কেমন হবে কে জানে। রমেশ সেখান থেকে একটা ফল নিয়ে মুখে দিয়ে দেখলো ফলগুলো খেতে খুব সুস্বাদু। বাহ, বাহ 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 বাহ, বাইরে কাঁটা থাকলেও ভেতরে তো দারুণ মিষ্টি। আহ, আমি বরং এক কাজ করি, এই কাঁটাযুক্ত ফলগুলো বাড়িতে নিয়ে যাই, বউ অনেক খুশি হবে। রমেশের বেগুন বাগানের কোণে ছিল এক বিশাল বড় জাম গাছ, আর ওই জাম গাছে একটা পরী থাকতো। তখনই সে রমেশকে দেখলো, আর তার বেগুন বাগানের বদলে ওই কাঁটাযুক্ত ফল দেখে সে বলল, বাহ, এটা তো সেই কাঁটাযুক্ত ফল দেখছি। কতদিন এই ফল খাই না। আমি কতদিন আমার মাকে বলেছি এই বেগুন গাছ থেকে কয়েকটা কাঁটাযুক্ত ফল এনে দিতে, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনলো না। ওই জাম গাছে সে আর তার মা সুখে শান্তিতে থাকতো। একদিন পরীটা বাইরে ঘুরতে বেরিয়েছিল। অনেকক্ষণ পরেও পরী বাড়িতে না আসলে তার মা তাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই পরীর মা এক সাধুর সামনে পড়ে গেল। আরে তুই, তোকে আমি কতদিন ধরে খুঁজছিলাম। এই বলে সাধুটা পরীর মাকে ধরে ফেললো। না 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 না, আমাকে ধরো না, আমাকে আমাকে ছেড়ে দাও। না, এইবার আমি তোকে আর ছাড়বো না। একবার ছেড়ে দেখেছিলাম, তুই আবার যা বড় ক্ষতি করেছিলি, আমি সেই ক্ষতির কথা ভুলবো না। এইবার আমায় ছেড়ে দাও, আমি আর কখনো তোমার রাক্ষসী রূপটা বের করব না। না রে না, আমি আর তোর কোনো কথাই আসবো না। আহ আহ।
এই বলে সাধু পরীর মাকে খেয়ে ফেলল। আহ, কি মজা! কতদিন পর পরি খেলাম। এই কথা বলেই সাধুটা একটা লোহা বের করে ওই মাঠের মধ্যে পুঁতে দিল, যাতে এখানে কোনো পরী না আসতে পারে। সাধু লোহাটা পুঁতে ওখান থেকে চলে যায়। অনেকক্ষণ পর পরীটা ওই জাম গাছে আসলো। এসে তার মাকে দেখতে না পেয়ে সে খুব চিন্তায় পড়ে গেল। মা, ও মা, কোথায় তুমি? আমি আর বাইরে যাব না মা, তুমি আমার কাছে আসো মা। পরী এই কথা বলতে বলতেই ওই মাঠে যেতে লাগলো, কিন্তু সে যেতে পারল না। অদৃশ্য দেয়াল তাকে আটকে দিল। হোমা, এ কি? আমি এখানে যেতে পারছি না কেন? দেখি তো আবার চেষ্টা করে। পরীটা বারবার চেষ্টা করে, কিন্তু সে মাঠের ভেতরে যেতে পারে না। এইভাবে দিন যায়, মাস যায়, পরীর মা আর কখনো আসে না। এরপর থেকে পরী তার মাকে কোথাও খুঁজে না পেয়ে সে ওই জাম গাছেই বসে থাকতো। ওই ঘটনার পর থেকে সে জাম গাছ থেকে এক পাও নামতে পারত না। থাক, আগের কথা বাদ দি। এখন কি করা যায় তাই ভাবতে হবে। এই তো পেয়েছি, এক কাজ করা যায়। আজ ওই কৃষকটা এই ফলগুলো বাড়ি নিয়ে যাক, তারপর দেখব। রমেশ্বর সেই ফলগুলো নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি যেতেই সে তার বউকে ডাকল। বউ, ও বউ, এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। দেখলেই তুমি খুশি হয়ে যাবে। এই তো আসছি। কেন গো, এমন কি নিয়ে এসেছো? আরে, হোমা, এটা আবার কি দেখছি? ওগো, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? আহ বউ, তুমি কি দেখছো আমি কি করে জানবো? আর এই নাও, আজ বেগুন পাইনি। বেগুন বাগানের ওই কোণের দিক থেকে বেগুন গাছে এই কাটা ফলগুলো পেয়েছি, তাই ভাবলাম এগুলো নিয়ে বাড়িতে যাই। আমি তো ভেবেছিলাম তুমি দেখে খুব খুশি হবে, কিন্তু তুমি তো খুশিই হওনি। তোমাকে কে বলেছে আমি খুশি হইনি? আমিও তো সেটাই বলছি। বেগুনের বদলে ফল হয়েছে গাছে, আর এটা কি খাওয়া যাবে? হ্যাঁ গো, আমি তো খেলাম, ভালোই সুস্বাদু। তুমি একটা খেয়ে দেখো না। উমা ওখান থেকে একটা ফল নিয়ে খেয়ে দেখলো। সত্যি তো ভারী মজার ফল তো এটা। ওগো, তুমি একটা কাজ করতে পারো। কাল থেকে বেগুন গাছে বেগুন না ধরলেও চলবে। তুমি রোজ এই ফলগুলো বাজারে বিক্রি করবে, তাহলে অনেক লাভবান হবে। বাহ গিন্নি বাহ, তোমার তো দেখছি মাথায় অনেক বুদ্ধি। আমার মাথায় এই বুদ্ধিটা আগে কেন আসেনি? আচ্ছা, এখন এগুলো রাখো। যাও, এখন হাত মুখ ধুয়ে খেতে এসো। আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রমেশ আবারও বেগুন গাছের ওই কোনায় গেল। এমন সময় পরীটা রমেশকে দেখে বলল, এই তো সেই লোকটা। আজ একটা ফল দিলা আমায়, সবই তো ছুরিতে করে নিয়ে যাস প্রতিদিন। আহ, কি সুন্দর, কি সুন্দর! আজ তো দেখছি অনেকগুলো ফল এসেছে, আবার বেগুন গাছে। পাজি বজ্জাত কৃষক, কি বুদ্ধি লোকটার! একটা ফলও মাটিতে রাখে না, সব ফল ছুরিতে করে নিয়ে চলে যায়। আহ, আমার শখের কাটা ফল! কতদিন ধরে কাটা ফল খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমি এই বেগুন বাগানে যেতে পারলে তোকে বলতাম। ওইদিকে রমেশ ওই কাঁটাযুক্ত ফলগুলো নিয়ে গেল। বাজারে নতুন নতুন ফল দেখে লোকেরাও এটা কিনতে লাগলো। তা ভাই, এই নতুন ফল কোথায় পাইছো শুনি? বেগুন রাইখা কি আমার ফলের চাষ শুরু করলা নাকি? হ্যাঁ ভাই, ওই রকমই কিছু একটা। ও আচ্ছা, তাইলে একটা কাজ করো তো, আমার এইখান থেকে 1 কেজি ফল দাও। আচ্ছা ভাই, দিচ্ছি। পরের দিন রমেশ আবার বেগুন খেতে গেল সেই কাঁটাযুক্ত ফল আনতে। আজ রমেশ বেগুন বাগানের ওই কোণার দিকে যেতে কেউ যেন নিচ থেকে তাকে হ্যাচকা টান দিল। আহ, যাক, সরেছে। জানতাম, আমি ঠিক জানতাম এমন কিছু একটাই হবে। রোজ রোজ মাটির নিচ থেকে বৃদ্ধ বুড়ির ফল চুরি করা। না জানি ওর কপালে আজ কি আছে। এই, তোরা এত বড় সাহস! তুই কিনা আমার কাটা বাগানের ফল চুরি করছিস? ইয়ে মানে বুড়িমা, আমি তো জানি না এটা তোমার কাটা বাগান, আর আমার বেগুন গাছের কাঁটাযুক্ত ফলগুলোও কি তোমার?
হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যাই হোক, অনেক ভালোই হয়েছে। আমার এই কাটা ফুলের গোড়ায় দরকার হয় তাজা তাজা মানুষের রক্ত। আমি যদি তোর রক্ত এই কাটা ফুলের গোড়ায় দিতে পারি, তবে সেই গাছগুলো অমর হয়ে যাবে। আর আমি সারা জীবনের জন্য অমর হয়ে যাব। বুড়িমা, ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি তো জানতাম না এই কাঁটাযুক্ত ফলগুলো তোমার। জানলে তো কখনোই নিতাম না আমি। আর আমার বাড়িতে বউ বাচ্চা আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও এবারের মতো। আমার উপরে দয়া করো। আমাকে তুমি যদি খেয়ে ফেলো, তাহলে আমার বউ বাচ্চারা না খেয়ে মরে যাবে বুড়িমা। ওরে না রে না, ওরা মরবে না। তোকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক একদিন চলে আসবে। তখন তাদের রক্ত আমি এই গাছের গোড়ায় দেব। এইদিকে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। রমেশ যখন বাড়ি ফিরে আসে না, তখন উমা আর সাগর অনেক চিন্তায় পড়ে গেল। বাবা সাগর, বিকেল হয়ে গেল, তোর বাবার কোনো খোঁজ খবর নেই যে। হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখছি। চলো আমরা বরং বেগুন বাগানে গিয়ে দেখি। ওখানে মনে হয় কোনো কাজে আটকে আছে গো। কিরে বাবা সাগর, তোর বাবার তো এখানেই পড়ে আছে। তাহলে কি তোর বাবার কোনো বিপদ আপদ হলো নাকি? আরে মা, তুমি এত কিছু ভেবো না তো। আর বাবার কি হবে? বাবার কিচ্ছু হয়নি। আর তুমি এমন করে কেঁদো না গো মা, কেঁদো না এমন করে। এইদিকে তাদের মা ছেলেকে দুঃখ পেতে দেখে পরীর অনেক মায়া হলো। তখন সে তার সামনে এসে বলল, এই যে ছেলে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? কে কে কথা বলছে? এই যে, এই দেখো না তোমাদের পেছনে, আমি পড়ি। তোমার বাবা কোথায় সেটা আমি জানি। কোথায় কোথায় আমার স্বামী? এই গাছের মধ্যে একটা বৃদ্ধ বুড়ি আছে। স্বামী প্রতিদিন এসে কাঁটাযুক্ত ফল নিয়ে যায়, আর এই জন্যই তো স্বামীকে মাটির নিচে নিয়ে গেছে। না জানি বৃদ্ধ বুড়িটা কি করবে এখন। দয়া করো পরিমা, আমার বাবাকে কিভাবে বাঁচাতে পারি আমাকে একটু বলো পরিমা। আমার বাবাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। কি, আমাকে মা বলে ডাকলে? দাঁড়াও, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। এই নাও, এই ছুরিটা নাও। তুমি এই ছুরিটা বৃদ্ধ বুড়ির পেটে মারবে, আর তুমি ওই গাছের ওপর পাড়া দাও। দেখবে তুমি মাটির নিচে চলে গেছো। বৃদ্ধ বুড়িটাকে বিনাশ করে তোমার বাবাকে নিয়ে আসো। না হলে যে তোমার বাবাকে আজ রাতে ওই বৃদ্ধ বুড়িটা বলে দেবে। কি? না না, আমি এখনই যাচ্ছি পরিমা। আমি না আসা পর্যন্ত তুমি এখানেই থেকো। তুমি আমার মায়ের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যেও। শোনো ছেলে, বৃদ্ধ বুড়িটার যে কাটা ফলের গোড়া আছে, ওইখান থেকে একটা গোড়া নিয়ে আসছি। দেখবে তোমাদের আর কখনো কষ্ট করে খেতে হবে না। আচ্ছা পরিমা। সাগর ওই গাছের উপর দাঁড়াতেই সে মাটির নিচে চলে গেল। মাটির নিচে গিয়ে দেখলো তার বাবাকে একটা লোহার খাঁচায় বন্দি করে রেখেছে ওই বৃদ্ধ বুড়িটা। বাবা, ও বাবা, তোমার কিছু হয়নি তো? এই দেখো, আমি তোমাকে নিতে এসেছি। তোমাকে আমি এখন আর কিছু হতে দেব না। সাগর বাবা আমার, তুই এখানে কেন এসেছিস? এই বৃদ্ধ বুড়িটা তোকে মেরে ফেলবে। তুই এখানে কেন এসেছিস? এমন সময় বৃদ্ধ বুড়ি এসে হাজির হলো। এ তো মেঘ না চাইতেই জল। তুইও এসেছিস, তা অনেক ভালো করেছিস। তোর বাবার সাথে তোকেও বলি দেওয়া যাবে। এই বলে বৃদ্ধ বুড়ি যেই জাদু শক্তি দ্বারা যেই না সাগরকে খাঁচায় বন্দি করতে গেল, সাথে সাথেই সাগর যে ছুরিটা বৃদ্ধ বুড়ির পেটের মধ্যে ঢুকিয়ে দিল। হারামজাদা ছেলে রে, কি করলি এটা? মরে গেলাম রে। বাবা, এখন তুমি বেরিয়ে এসো। চলো আমরা বাড়ি ফিরে যাই। ও দাঁড়াও বাবা। কেন? এইখান থেকে একটা কাটা ফলের গোড়া নিয়ে যাই। পরিমা বলেছে। পরিমা? সেটা আবার কে? ওপরে চলো, সব ওখানে বুঝতে পারবে। চলো চলো। এরপর তারা উপরে চলে আসলো। ওপরে এসে সাগর তার বাবাকে সব খুলে বলল। পরিমা,
আমার এই গাছের গোড়াটা তুমি কি করবে? এই গাছের গোড়াটা তোদের বাড়িতে লাগিয়ে দিস। দেখবি এই গাছের বেগুন আর কাটা ফল দুটোই হবে। তোরা বেগুন আর কাটা ফল বিক্রি করে তোদের অভাব পূরণ করতে পারবি। আর শোন, তোরা এখানে আর কোনো দিন আসবি না। তুমি আমাদের বাড়ি গিয়ে কাঁটাযুক্ত ফল প্রতিদিন খেয়ে এসো, কেমন? আচ্ছা। এরপর রমেশের পরিবার পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলো।